আসসালামু আলাইকুম। মাটিতে জৈব সার কেন ব্যবহার করবেন? এই যে এখন রবি মৌসুম শেষ, খরিফ এক মৌসুম শুরু হয়েছে। খরিফ এক মৌসুমে এখন এই যে মাঠ ফাঁকা, রবি শস্য গম, মসুর, সরিষা অন্যান্য ফসল তোলার পর এই যে মাঠগুলো যে ফাঁকা দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে এখন পাট হবে, মরিচ হবে এবং অন্যান্য ফসল হবে। আমরা বলি যে একটি ফসল তোলার পরে জমিতে রেস্ট দেওয়া প্রয়োজন এবং পর্যাপ্ত জৈব সার দেওয়া প্রয়োজন। এখন এই যে জমিগুলো ফাঁকা আছে, আপনারা জৈব সার দিলে মাটিতে প্রথম কাজ হবে মাটির গঠন প্রণালী উন্নত হবে, 2 মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, 3 মাটিতে যে উপকারী ব্যাকটেরিয়া সেটার সংখ্যা বৃদ্ধি পাবে, মাটিতে যে অন্যান্য রাসায়নিক সার এবং পুষ্টি উপাদান দরকার সেটার সহজলভ্যতা জৈব সার তৈরি করে দেবে এবং মাটিতে যে 5% জৈব সার দরকার, এই 5% বাকি যে 95%, 25 ভাগ বায়ু, 25 ভাগ পানি এবং 45% যে খনিজ উপাদান, এই যে 100% যে রেশিও, এই রেশিওটা নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করতে 5% জৈব সার দরকার। এই কারণে জৈব সারকে বলা হয় মাটির প্রাণ। আর এই জৈব সার যদি মাটিতে বছরে অন্তত একবার অথবা 2 বার অথবা প্রতিটা ফসল তোলার পরে যে 7 থেকে 10 দিন সময় পাওয়া যায় রেস্ট পিরিয়ড, এই পিরিয়ডে আমাদের বাড়িতে ছাই, আবর্জনা পচা বা অন্যান্য যে সমস্ত বাড়িতে সার বা পচা আবর্জনা আছে এগুলো আমরা মাটিতে নিয়ে এসে ছিটাই দেব। এতে 2টা কাজ হবে, বাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার হবে এবং আমার মাটির স্বাস্থ্য ঠিক থাকবে। আর এই মাটির স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের ফসলের স্বাস্থ্য ঠিক থাকবে না। তাই এই মাটিকে আমরা বাঁচিয়ে রাখবো। আর মাটি যদি বেঁচে না থাকে তাহলে আমাদের ফসলের উৎপাদন ব্যাহত হবে। তাই আমরা সুষম মাত্রায় এবং সঠিক মাত্রায় প্রতিটা ফসল তোলার পরে যে 7 থেকে 10 দিন রেস্ট পিরিয়ড পাবে মাটি, অবশ্যই আমরা যেন জৈব সার দিতে পারি, নতুবা আমাদের মাটি একসময় বন্ধ্যাত্ব হয়ে যাবে। আমরা যতই রাসায়নিক সার বা অন্যান্য সার দিই এই সার কাজে লাগবে না। তাই আমরা নিয়মিত জৈব সার ব্যবহার করি এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করি।